الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله تعالى عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم জামিয়া সৈয়দা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক বিষয়ভিত্তিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আল্লামা হাফেজ হিফজুর রহমান খান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আমার সরতে আজ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, কর্তৃপক্ষের প্রতি একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে নিচ্ছে, সেটা হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মুমিনদের মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। নামের মধ্যে সালমা শব্দটা না লিখে সালামা বিশুদ্ধ উচ্চারণ লেখাটাই মনে হয় দরকার ছিল। নাম যেহেতু, নাম না হয়ে অন্য কোথাও বলে ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ করতাম না। বাংলায় আমরা বলি সালমা, কিন্তু আরবিতে আসলে সালমা না, শব্দটা সালামা, মানে লয়ের পরে একটা আকার আছে, সালামা। তাহলে মানুষ ভুলটা বলে, এখন যদি ভুলটা আমরাও বলতে শুরু করি তাহলে মানুষ আমাদের থেকে তো ভুলটাই শিখতে থাকবে। তো মানুষ ভুলটা বলে বলুক গিয়ে, আমরা শুদ্ধটা বলতে থাকলে ইনশাআল্লাহ মানুষ এক সময় শুদ্ধটাও বলতে শুরু করবে। যেমন যারা নামের আগে মোহাম্মদ লেখেন, বেশিরভাগ দেখা যায় ওকার দিয়ে লেখে, মোহাম্মদ এভাবে লেখে, অথচ এটা রস্বউকার দিয়ে দিলে উচ্চারণটা শুদ্ধভাবে বের হচ্ছে, মোহাম্মদ। আরবিতেও বলে মোহাম্মদ, আমরা কালেমাও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন তো বলি না মোহাম্মদ, এভাবে তো বলি না, ওকার দিয়ে বলি না, রস্বউকার দিয়ে বলি। তো মানুষ লেখে ওকার দিয়ে, ভুল লেখে, তো অন্য ভুল লেখে বলে আমিও ভুল লিখবো, এটা তো উচিত না। বরং অন্য যা করে করুক গিয়ে, আমি অন্তত শুদ্ধটা করবো ইনশাআল্লাহ। এজন্য আগামী থেকে আপনারা নামটা ইনশাআল্লাহ উম্মে সালামা আকার দিয়ে লিখবেন, বিষয়টা আরো সুন্দর হবে। তো কর্তৃপক্ষ আলোচ্য বিষয় নির্ধারণ করেছেন ইলমের গুরুত্ব ও ফজিলত। যেহেতু আলোচ্য বিষয় নির্ধারিত এবং মাহফিল ও বিষয় ভিত্তিক ওয়াজ, এজন্য এই বিষয়ের উপরই নির্ধারিত সময় মৌলিক কিছু কথাবার্তা আরজ করবো ইনশাআল্লাহ। বিষয়ের অংশ দুটো, এক হলো গুরুত্ব আর এক হলো ফজিলত তথা এর দ্বারা কি কি উপকার লাভ করব। ইলমের গুরুত্ব এত বেশি যে ইলমের উপরই পুরো ইসলামের ভিত্তি। কারণ আমরা জানি ইসলামের মূল হলো ঈমান, আর ঈমানের সম্পর্ক তো ইলমের সাথে। ঈমান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নিয়ে দুনিয়া থেকে যাবে, এমন অবস্থায় দুনিয়া থেকে তার মৃত্যু হবে, তার দিলের মধ্যে ইলম আছে, আকীদা আছে, একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ ইবাদতের উপযুক্ত না, দাখালাল জান্নাহ, তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবেই করবে। আল্লাহর ব্যাপারে কি কি বিশ্বাস রাখতে হয়, এই ইলমে যদি কারো না থাকে মুসলমান কিভাবে হবে? রাসূলুল্লাহর ব্যাপারে কি কি বিশ্বাস রাখতে হয়, এই ইলমে যদি কারো না থাকে তাহলে মুমিন কিভাবে হবে? আখিরাতের ব্যাপারে আমাদের অন্তরে কি কি আকীদা বিশ্বাস লালন করতে হয়, এটা কেউ যদি না জানে তাহলে সেই আল্লাহর বান্দা নিজেকে মুসলমান দাবি করবে কোন মুখে? এমনকি নামাজও পড়বে পরে, নামাজের ইলমটা হাসিল করতে হবে আগে। যদি নামাজ না শেখে মসজিদে এসে কি করবে? ওই বাচ্চারা যা করে, অবুঝ বাচ্চারা, সেও এসে তাই করবে। হজের ইলম যদি হাসিল না করে, কেউ তাকে ভিসা লাগিয়ে দিয়েছে, আবার টিকিটও কেটে দিয়েছে, চলে গেল সৌদি আরবে, তো সৌদি আরবে গিয়ে কি খালি উটের দুধ খাবে আর উটরে শুধু ঘাস খায়া খায়া তারপর দেশে ফিরাবে? সৌদি আরবে তো ট্যুর দিতে যাবে না, যাবে হজ করতে। হজের ইলম যদি না থাকে হজ করবেটা কিভাবে?
তো ইলম ছাড়া কিছু হয় না। সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে, বাবুন আল ইলমু ক্বাবলা আল আমাল, আমলের পূর্বে ইলম, মানে ইলম হয় আগে, আমল হয় পরে। ইলম সহি হলে আমলও সহি হয়, ইলম ভেজাল হলে আমলও ভেজাল হয়। ইলম যদি না থাকে পুরো আমলই তখন সদর বদরে গিয়ে পরিণত হয়। এই জামানায় দেখেন না কত মানুষ এমন যাদের ইলমে ঘাটতি কিন্তু আমল করতে নেমে গিয়েছে। সে জিহাদ করতে নেমেছে, জিহাদের ইলমে ঘাটতি আছে, পরবর্তীতে দেখা যাচ্ছে জিহাদের ময়দানে গিয়ে কেউ খারেজিতে পরিণত হচ্ছে, আরো কেউ দাওয়াতের ময়দানে নেমেছে, তাবলীগের ময়দানে নেমেছে, কিন্তু ইলমে ঘাটতি আছে যে কোন জিনিস কতটুকু করতে হয়, কি পরিমাণে করতে হয়। এই ইলমে ঘাটতি থাকার কারণে আল্লাহর বান্দা নবীওয়ালা দাওয়াতে মেহনতে নেমে আবু জাহালওয়ালা কাজে মেতে উঠছে। মুসলমানের রক্ত ঝরানো এটা তো নবীওয়ালা মেহনত না, মুসলমানের রক্ত ঝরানো এটা তো আবু জাহালওয়ালা মেহনত, এটা তো ফেরাউনওয়ালা মেহনত, এটা তো নমরুদওয়ালা মেহনত। তো তোমার দাওয়াত তো তোমাকে শেখায় নাই মুসলমানের রক্ত জমিনকে রঞ্জিত করবা, বরং তোমার দাওয়াত তোমাকে শিখিয়েছে মুসলমানের হেফাজতের জন্য, মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রয়োজনে নিজেকে কোরবান করবা, প্রয়োজনে নিজের গোটা জীবন, গোটা সম্পদ এবং গোটা সময়টা আল্লাহর রাহে ওয়াকফ করে দিবা। তো মুসলমান তোমাকে ইসলাম শিখিয়েছিল কি, দাওয়াত শিখিয়েছিল কি, আর আজকে তুমি করলাটা কি? কেন করলো? কারণ হলো ইলমের মধ্যে ঘাটতি ছিল, দলটাই তার কাছে দ্বীনের চাইতে বড় হয়ে গিয়েছিল। দল যখন দ্বীনের চাইতে বড় হয়ে যায় তখন তার পরিণতিগুলো এমনই হয়। এজন্যই বাংলায় বলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ফল দেখলেই বোঝা যায়। যদি গাছে ধরে আলু আর আপনি নাম দেন এটা পটল গাছ, এটা বিশ্বাসযোগ্য না, বরং আলু ধরলে এটাকে আলু গাছই বলা হবে। তো কাজের মধ্যে যদি দেখা যায় আবু জাহেলের আচরণ প্রকাশ পেয়েছে আর মুখের মধ্যে যদি থাকে এটাকে নবীওয়ালা মেহনত বলে, তাহলে লোকে বলবে আরে কেউ যদি আলুরে পটল বলে এর দ্বারা একটা না বরং দুইটা জিনিস প্রমাণিত হয়। এক নম্বরে প্রমাণিত হয় আলুও চেনে না, দুই নম্বরে প্রমাণিত হয় পটলও চেনে না। কোন একটা যদি চিনতো তাহলে একটারে আবার আরেকটা বইলা চালাই দিত না। তাহলে কেউ যদি আবু জাহালওয়ালা কাজ করে এটাকে নবীওয়ালা কাজ বলে চালানোর চেষ্টা করে তাহলে বুঝতে হবে নবীওয়ালা কাজও চেনে নাই, আবু জাহালওয়ালা কাজও চেনে নাই। এজন্য কোরআনে আল্লাহ তার নবীকে বলে দিয়েছেন, কুল, হে নবী বলে দেন, হাদিহি সাবিলি, এটা হলো আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে তাওহীদের দাওয়াত দেই, আল্লাহর দিকে দাওয়াত দেই, আলা বাসীরা, জ্ঞানের সাথে, ইলমের সাথে, প্রজ্ঞার সাথে, বুঝের সাথে, হাওয়ার উপরে না। আনা ওয়া মান ইত্তাবাআনি, আমিও দাওয়াত দিই ইলমের সাথে, যারা আমার অনুসরণ করে তারাও দাওয়াত দেয় ইলমের সাথে। তার মানে নবীওয়ালা দাওয়াতের বৈশিষ্ট্যই হলো সেই দাওয়াত হয় ইলমের সাথে, সেই দাওয়াত হয় বসিরতের সাথে। এজন্য হযরত জি আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারেই আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ আলোচনার মধ্যে আছে, দারসে তিরমিজির মধ্যে এই পয়েন্ট তিনি এনেছেন যে আল্লামা হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন আফসোস করে বললেন যে এই মেহনত নিয়ে আমার দিলে একটা ভয় আছে। আল্লাহ তাআলা আমার দ্বারা এই যে তাবলীগের মেহনতটা একটা নির্দিষ্ট রূপের মধ্যে সূচনা করিয়েছেন, ব্যাপকভাবে বিস্তৃত করে দিচ্ছেন, এটার ব্যাপারে আমার দিলে একটা ভয় আছে। ভয়টা হলো এখানে আলেম ওলামার চাইতে সাধারণ মানুষের সম্পৃক্ততাই বেশি। যদি এটা এভাবে চলতে থাকে আর এক পর্যায়ে গিয়ে নেতৃত্ব এই সাধারণ মানুষের হাতে চলে আসে, আমার বড় ভয় লাগে যে মেহনত মনে হয় নবীওয়ালা আদর্শ থেকে সরে গিয়ে ভিন্ন কোনো আদর্শে গিয়ে পতিত হবে। এজন্য তিনি দাওয়াত দিয়েছিলেন যে আলেম ওলামারা আপনারা বেশি করে এই মেহনতে সম্পৃক্ত হন, যাতে করে নেতৃত্ব আপনাদের কাছেই থাকে, যাতে করে মূর্খ লোকেরা নেতা হয়ে গিয়ে ফিতনা সৃষ্টি না করে। যে আশঙ্কা তিনি করেছিলেন 100 বছর আগে, আজকের বাংলাদেশ শুধু না আজকের গোটা দুনিয়া সেই আশঙ্কার বাস্তবায়নই দেখতে পাচ্ছে। এমনি অবশ্য 100 বছরের মাথায় অনেক কিছুরই পরিবর্তন আসে। খেলাফত পতন হয়েছিল 1924 আনুষ্ঠানিকভাবে, যদিও বাস্তবিক পতনের আগেই হয়েছিল, কিন্তু অফিসিয়ালি একদম লিখিত আকারে এর চূড়ান্ত পতন হয়েছিল 1924-এ। আল্লাহর কি কুদরত, 2024 আসার আগেই আবারও পৃথিবীর বুকে ইসলামী শাসনের সোনালী সূর্য উদিত হয়েছে। এরকম কয়েকটা শক্তিশালী শাসন ইনশাআল্লাহ কোমর সোজা করে দাঁড়াতে পারলে সবাই মিলে আবার খলিফা ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। কারণ খলিফা তো আর লোকাল হয় না, মানে কিশোরগঞ্জের খলিফা অমুক, ময়মনসিংহের খলিফা অমুক, বাংলাদেশের খলিফা অমুক, পাকিস্তানের খলিফা অমুক। খলিফা এরকম দেশ দেশ হয় না, জেলা জেলা হয় না, বিভাগ বিভাগ হয় না। সারা দুনিয়ার সমস্ত মুসলমানের একজন কেন্দ্রীয় অভিভাবক হন, তাকেই বলা হয় খলিফা, তাকেই বলা হয় ইমামুল মুসলিমিন। তো এটা বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচন টাইপের কোনো ব্যাপার না, প্রাইম মিনিস্টার নির্বাচন টাইপের কোনো ব্যাপার না। এটা হলো 200 কোটি মুসলমানের অভিভাবক নির্ধারণ করার ব্যাপার। তো এটা চাইলে বিচ্ছিন্ন ভাবে কেউ করবে না,
করতে পারবে না। এর জন্য মুসলমানদের অনেকগুলো শক্তিশালী রাষ্ট্র লাগবে। আর যেমন আফগানিস্তানকে আল্লাহ তাআলা স্বাধীন করেছেন, সিরিয়ার জমিন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছে। আফ্রিকার মধ্যে বাংলাদেশের মতো কয়েকটা বাংলাদেশের সমপরিমাণ জায়গা আল্লাহ তাআলা মুজাহিদদের অধীন করে দিয়েছেন। আরো দুনিয়ার বিভিন্ন জায়গা ঘুরলে এমন অনেক এলাকা পাওয়া যাবে যেখানে আল্লাহ তাআলা কোরআনের শাসন চালু করে দিয়েছেন। আল্লাহ যদি চান আগামীর বাংলাদেশে তো ইসলামের বাংলাদেশ হয়ে যেতে পারে। আমরা আল্লাহর উপরে ভরসা রাখি, এই প্রত্যাশা রাখি। এভাবে বেশ কয়েকটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে শক্তিশালী রাষ্ট্র যখন হবে, যেখানে কোরআনের শাসন চলবে, শরিয়ার শাসন চলবে, তখন সবাই মিলে এক জায়গায় বৈঠকে বসে তারা পরামর্শ করবে যে আমরা প্রত্যেকেই তো কোরআন দিয়ে শাসন করছি, কিন্তু আমরা তো বিক্ষিপ্ত, এক একজন এক এক এলাকায় আছে, এক একজন এক এক সাইডে আছি। তাহলে সবাই মিলে একজনের কেন্দ্রীয় মুরব্বী মানি, তার কথাই আমাদের কথা, তিনি যা বলবেন সেটা আমরা সকলে মেনে নেব। ওই সবাই মিলে বসে যার হাতে হাত রেখে বায়াতবদ্ধ হবেন, তিনি হয়ে যাবেন খলিফা, তিনি হয়ে যাবেন মুসলমানদের সারা দুনিয়ার কেন্দ্রীয় নেতা। আল্লাহ যদি চান আমরা আমাদের জামানায় পেয়ে যেতে পারি এমন খলিফা। এবং খলিফা যদি ফিরে আসে, ইনশাআল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাও সহজ হবে এবং ইসলামের প্রতিটা জিনিস রক্ষা করা সহজ হবে। আজকে ফিলিস্তিনের লড়াই ফিলিস্তিনের মানুষদেরকে করতে হচ্ছে, বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করতে পারছে না, সারা দুনিয়ার কেউ অংশগ্রহণ করতে পারছে না। কিন্তু আজকে যদি খলিফা থাকতো, সবগুলো মুসলিম কান্ট্রি থেকে লোক নিয়ে নিয়ে তাদেরকে সম্মিলিত একটা বাহিনীতে গড়ে তুলতো। যেমন পশ্চিমা বিশ্বের ন্যাটো আছে, আরব পৃথিবীর বহু জায়গার বহু সম্মিলিত জোট আছে। তো আজকে যদি মুসলমানদের খলিফা থাকতো, সবাইকে নিয়ে একটা জোট বাহিনী বানিয়ে আল্লাহ তাআলার ঘর মুসলমানদের প্রথম কিবলা রক্ষা করার জন্য ছুটে যেত। তো বলছিলাম, ইলম যদি না থাকে কোন একটা কাজও করা যায় না সহি শুদ্ধ ভাবে। এই যেমন বেদাতীদের ঝামেলা কোথায়? ওরাও তো দাবি করে আল্লাহকে ভালোবাসে, ওরাও তো দাবি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, এমনকি মহব্বতের দাবি তো আমাদের চাইতে বেশি করে। আমাদের কিছু দুর্বলতা আছে, এটা স্বীকার করা লাগবে। আমরা যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় দিই, আমরা কয়দিন আহলে বাইত নিয়ে আলোচনা করেছি। আহলে বাইত বলতে আসলে কাদেরকে বোঝায়, কয়জনকে বোঝায়, তাদের কি কি ফজিলত এবং তাদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণের দৃষ্টিতে কি কি হক আমাদের কাছে অর্পিত, এগুলো নিয়ে কয়দিন আলোচনা করেছি। দেখবেন বেদাতীরা যেই যে পয়েন্ট নিয়ে মাঠ গরম করে, ওই রকম অনেকগুলা পয়েন্ট আমাদের নিজেদেরও দুর্বলতা আছে। একজনের দুর্বলতার সুযোগে আরেকজন কাজে লাগায়। সবাই যদি নিজ জায়গায় সবল হয়, তবে ফাঁকফোকরও থাকে না, আর অন্য মানুষ এসে সেই চান্সটাও নিতে পারে না। তো আল্লাহর নবীর শানে মহাব্বত, আল্লাহ তাআলার শানে মহাব্বত এবং সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন সকলের শানে মহাব্বত, এগুলোতে এমন বিষয় যেখানে আপোষ করার কোনো সুযোগ নাই এবং যেই জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোনো সুযোগই নাই। তো বলছিলাম যে প্রতিটা বিষয়ে ইলম যদি সহি হয় তবেই না আমল সহি হবে। বেদাতীদের আমল গলদ হয়েছে কেন? আমল তো গলদ হয়েছে ইলম গলদ হওয়ার কারণে। দেখবেন মাঝে মাঝে কিয়াম করে মাঝখানে একটা চেয়ার খালি রেখে, যদি জিজ্ঞাসা করেন এই চেয়ার খালি কেন, কাউকে বসালা না কেন, বলবে এখানে এসে নবীজি বসবে। এর অদ্ভুত ব্যাপার, এখানে এসে নবীজি বসবে তোমারে কে বলেছে? বলবে হ্যাঁ, যেখানে নবীজির শানে দুরূদ পড়া হবে, যেখানে নবীর শানে মিলাদ কিয়াম হবে, সেখানে আল্লাহ নবী এসে হাজির হবে। যদি বলেন যে যদি এমন হয় যে দুনিয়ার 10 জায়গায় একই টাইমে মিলাদ হচ্ছে, কিয়াম হচ্ছে, তাহলে নবী কোন জায়গায় যাবে? যেমন আপনাদের এলাকায় পাশাপাশি নাকি 3টা মাহফিল হচ্ছে, তো 3 মাহফিলে যদি এমন হয় যে আমারে বয়ান দেওয়া হলো এবং একই টাইমে বয়ান দেওয়া হলো, কিভাবে সম্ভব রে ভাই? আমি এখানে যাব না ওখানে যাব না ওখানে যাব, একই টাইমে তো 3 জায়গায় যাওয়ার সুযোগ নেই, হয়তো আকবর করা লাগবে। তো এখন যদি বলা হয় যে মিলাদ কিয়াম করলে চেয়ার খালি রাখা লাগে, নবীজি এসে হাজির হয়, কয় জায়গায় কি হাজির হবে? তখন বলবে হাজির নাজির, আল্লাহ নবী সব জায়গায় হাজির হন, সব কিছু দেখেন। তাহলে আল্লাহর সিফতই তো নিয়ে নবীরে দিয়ে দিলা, যেটা আল্লাহর গুণ ছিল সেটাই নবীর জন্য সাব্যস্ত করলা। সহজ ভাষায় নবীরে উঠাইতে উঠাইতে আল্লাহ বানিয়ে দিলা। যার কারণে দেখা যায় এমন অনেক কথাও বলে যেটা স্পষ্ট ভাবে শিরিকের সঙ্গে এই কথার কোনো পার্থক্য থাকে না। এমনকি দেখা যায় নবী তো নবী, নিজের পীররে পর্যন্ত সেজদা দিতে দ্বিধা করে না। এই যে পীররে সেজদা দিলে কিসের ভিত্তিতে দিলা? তাদের ভিত্তি টিত্তি লাগবে না, বরং তাদের গায়ের জোরই হলো ভিত্তি, চাপার জোরই হলো ভিত্তি। যার চাপার জোর যত বেশি, তার মুরিদের সংখ্যাও তত বেশি। তো দেখা যায় ইলমের মধ্যে যদি ভেজাল ঢোকে, আমলের মধ্যে ভেজাল আসবেই আসবে। এটার ক্ষেত্রে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। এখন ইলমকে যেভাবেই মিসগাইড করা হোক না কেন, যেমন একদলকে বোঝানো হয়েছে কোরআন থাকতে আবার হাদিস কি। আমরা একদল পেয়েছি, জেলে গিয়েও পেয়েছি, জেলে গিয়ে ওই দলটা পেয়েছি, এদের নাম আল্লাহর দল। অনেক সুন্দর নাম না? আল্লাহর দল শুনলে তো একদম দিল থেকে মহব্বত বের হয়ে আসে। পরে দেখলাম বেটারা কোরআন মানে কিন্তু হাদিস মানে না।
তো যেহেতু কোরআন মানে হাদিস মানে না, এজন্য আল্লাহ রাসূলের দল নাম হয় নাই, নাম হয়েছে আল্লাহর দল। কারণ আল্লাহর কিতাব মানে কিন্তু নবীজির হাদিস মানে না। যদিও বকলমরা বোঝে না, এই কোরআনটাও পেয়েছে নবীর মাধ্যমেই। কোরআন ওর বাপের উপর নাজিল হয় নাই, কোরআন ওর গুরুর উপর নাজিল হয় নাই, কোরআন পেয়েছে যার মাধ্যমে তার কথা মেনে নিতে ওদের আপত্তি, এইটা মানতে রাজি না। তো দেখা গেল বেচারা এক জায়গায় যেহেতু ভুল করেছে, এখন বহু জায়গায় ভুলের প্রকাশ ঘটেছে। কিভাবে? নামাজ পড়ে 3 ওয়াক্ত, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, ওরা নামাজ পড়ে 3 ওয়াক্ত। আবার সকল নামাজ হলো জাস্ট 2 রাকাত করি। আমাদের 2 রাকাতের নামাজও আছে, 3 রাকাতেরও আছে, 4 রাকাতেরও আছে। এশার ফরজ পড়লাম কয় রাকাত? মাগরিবের ফরজ পড়েছিলাম কয় রাকাত? ফজরের ফরজ যদিও পড়েন না ঠিকঠাক মতো, এমনি জানার তো আছে ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। তাহলে আমাদের বহু রকম আছে, কিন্তু ওদের সব নামাজ 2 রাকাত করে। আর আগে পরে সুন্নত ওয়াজিবের তো প্রশ্নই নাই, নবীর হাদিসই মানে না, তো সুন্নত আসবে কোত্থেকে? তো এটা অস্বীকার করে। আবার দেখা গেল কবরে আযাব হবে, এটা ওরা স্বীকার করে না। এগুলো নাকি হুজুরদের আবিষ্কার, কবরের আযাব ভুয়া। কিয়ামতের দিন নবীদের সুপারিশ করবে এটা বিশ্বাস করে না, এটাও নাকি হুজুরদের আবিষ্কার, বাস্তবে নবীদের সুপারিশ করবে না। ইমাম মাহদী আসবে কিয়ামতের আগে, বিশ্বাসই করে না। এরকম বহুত বিষয় আছে। ওই যে এলেমের মধ্যে একটা ভুল ঢুকেছে যে তারে শুধু কোরআন মানলেই চলবে, আর কিছু মানা লাগবে না, ব্যাস। এখন এই ভুল সব জায়গায় গিয়ে ধরা খেয়েছে। দলিলও দেয় আবার কোরআন থেকে। কি দলিল? তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ কোরআনকে বলেছেন প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ। আল্লাহ কোরআনকে বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি আল্লাহ কোরআনে কোনো কিছু বাদ রাখি নাই। তো কোরআনে যেহেতু সবই আছে, তাহলে কোরআন থাকতে হাদিস লাগবে কেন? কিন্তু ওই আয়াত আবার দেখে না যেখানে আল্লাহ নবীকে বলেছে, হে নবী, এই কোরআন তোমার উপর কেন দিয়েছি জানো? তোমার উপর দিয়েছে এজন্য লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, তুমি মানুষের সামনে কোরআনের ব্যাখ্যা করে দিবা এজন্য। কারণ শব্দ দিয়েছি আমি, ব্যাখ্যাও দিব আমি, মন গড়া ব্যাখ্যার কোনো সুযোগ নাই। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। তো আয়াত একটা দেখে আবার আরেকটা দেখে না। আমি কারাগারে বসে ওদেরকে কোরআন খুলে খুলে দেখিয়েছি যে কোরআনের মধ্যেই 5 ওয়াক্ত নামাজের কথা আছে, হাদিস লাগবে না। কোরআনের মধ্যেই 5 ওয়াক্ত নামাজের কথা আছে, কেন মানো না? কোরআন খুলে দেখিয়েছি। কোরআনের মধ্যেই কবরের আযাবের কথা আছে, কেন মানো না? কোরআন খুলে দেখিয়েছি, কোরআনের মধ্যে আছে। আল্লাহর নবী সুপারিশ করবেন হাসরের ময়দানে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই মাকামে মাহমুদ মানে হলো শাফাআতুল উযমা। আল্লাহ রাসূল কিয়ামতের দিন সুপারিশ করবেন, আল্লাহ এই মাকামটাকে দান করবেন, মানে না। তো দেখা গেল কারো যদি মূলনীতি এটা হয়, বিচার যাই হোক তাল গাছ আমার, ওরা যতই বুঝাক না কেন মানবে না, মানার কথাও না। একদল দেখা গেল কোরআন ধরেছে, হাদিস বাদ। আর একদল হলো শুধু কোরআন আর হাদিস ধরেছে, ইজমা কিয়াস আর ইমামদের বক্তব্য আর যা কিছু আছে সব বাদ। তাদেরকে যাই বলবেন, বলবে হয়তো কোরআনের আয়াত দেখাও, না হলে নবীজির সহিহ হাদিস দেখাও। এই দুইটার বাইরে 3 নম্বর আর 4 নম্বরে যাইতে রাজি না। অথচ কত হাদিসের মধ্যে মুমিনদের সর্বসম্মত মতকে, এটাকেও শরীয়তের দলিল হিসাবে আল্লাহ রাসূল জানিয়েছেন, কিন্তু এই হাদিসগুলোর দিকে তাকাবেও না। এমন পাগলও আছে, সে সাহাবীদের কথাও মানতে রাজি না। তার কথা হলো যে নবীর কথা মানবো, সাহাবীদের কথা কেন মানবো? অথচ আল্লাহ নবীকে কোশ্চিন কালেও মানা সম্ভব না, সাহাবীরা না মেনে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। কোন কোন হাদিসে তো ডাইরেক্ট নাম নিয়েও বলা হয়েছে। নবী বলছেন আমার আদর্শ মানবা, আমার পরে যে খুলাফায়ে রাশিদিন আসবে তাদের আদর্শ মানবা। তো নবী বললেন 2টা মানতে, আপনি বলবেন একটা মানবো, তো নবীরও মানলেন না, নবীর চাইতে 1 লাইন বেশি বুঝে ফেললেন। আবার কিছু গ্রুপ আছে, এরা হলো নবীরে মহব্বত করার দাবি করে। হ্যাঁ, বাস্তবেই নবীরে মহব্বত করবা, ভালো কথা, নবীরে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। কিন্তু দেখা যায় যখন নবীরে গালি দেয় তখনও তারে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর জমিন, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠিত নাই, নবীর রেখে যাওয়া ইসলাম আজকে বিজয়ী নাই, এই ইসলামকে বিজয়ী করার জন্য তারে খুঁজে পাওয়া যায় না। এমনকি হুসাইনের নাম বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। আরে হুসাইন কারবালায় গিয়েছে, জিলাপি খেতে না রে পাগলা, হুসাইন কারবালায় গিয়েছে খেলাফত পুনঃপ্রতিষ্ঠার জন্য, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, খেলাফতের রাশেদা পুনরায় ফেরানোর জন্য। কারণ তিনি দেখতে পাচ্ছিলেন খেলাফত অযোগ্যের হাতে চলে গেছে, আর অযোগ্যের হাতে যদি খেলাফত যায় তাহলে পূর্বের আদর্শ আর থাকে না, পূর্বের আদর্শ নষ্ট হয়ে যায়। তিনি নেমেছিলেন মুসলমানদের কেন্দ্রীয় শাসন খেলাফত ব্যবস্থাকে আবার আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের আদর্শের উপর ফিরাবেন বলে। অবশেষে যদিও পারেন নাই, কিন্তু নিজের রক্ত দিয়েও নিজের আদর্শকে সারা দুনিয়ার সামনে স্পষ্ট রেখে গিয়েছেন। আজও যদি কেউ হুসাইনের নাম
বলে, তার জন্য করণীয় হলো হুসাইনের মতো করে সেও ময়দানে নামবে, আল্লাহর জমিন, আল্লাহর খেলাফত, নবীজির খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। 100 বছর হয়ে গেল, খেলাফত নাই। আরে তুই কি করলি খেলাফতের জন্য? কবে নামলি? উপরন্তু নাম নিস হুসাইনের, 5-8 জামানার ইয়াজিদের, নাম নিস হুসাইনের, 5-8 জামানার ফেরাউনের। লজ্জা লাগে না মুখে হুসাইনের নাম বলতে? কে বোঝাবে কার কথা? নাম দিয়ে যদি কাম হয়, নাম দিয়ে যদি ব্যবসা চলে, কষ্ট করে আর কাজ করার কি দরকার আছে? ব্যবসা তো সুন্দরভাবে চলে যাচ্ছে। একই ঝামেলা হয়েছে দাওয়াত তাবলীগের মধ্যে। কেউ কেউ এই মেহনতকে, নির্দিষ্ট একটা কাঠামোকে, এটাকেই একমাত্র দাওয়াত, একমাত্র তাবলীগ ভেবে প্রশ্ন তুলছে। আলেমরা কি করে, ইমামরা কি করে, খতিবরা কি করে, সব তো আমরাই করে উল্টে ফেলেছি। আজকে যা কিছু দেখছেন পুরোটার মূল উৎস হলো অহংকার, দ্বিতীয় কিছু না। আজকে যে পরিণতি দেখছেন, আলেমরে পিটায়, আলেমরে মারে, আলেমরে গালি দেয়, এমনকি আলেম মারতে পারার জিহাদ মনে করে, এই যা কিছু দেখছেন 2019-এও এটা হয়েছে। বদর, উহুদ, খন্দকের বয়ান হয়েছে মাঠের বাইরে, এরপর প্রয়োগ হয়েছে গিয়ে আলেম ওলামা মাদ্রাসা ছাত্রদের উপরে। বদরের চেতনা, উহুদের চেতনা, খন্দকের চেতনা, তবে এটা ফ্যাসিস্টের বিপক্ষে প্রয়োগ হয় না, স্বৈরাচারের বিপক্ষে প্রয়োগ হয় না, প্রয়োগ হয় নিরীহ সাধারণ আলেমদের উপরে। তো এই যে ঝামেলাগুলো হচ্ছে কিসের জন্য? কারণ তার ভেতরে অহংকার ঢুকেছে। দাওয়াতটা আমি দেই, তাবলীগ তো আমি করি, আলেম ওলামারা কি করে? অথচ আল্লাহর বান্দা জানেই না ইসলামের দাওয়াত কত ব্যাপক, ইসলামের তাবলীগ কত ব্যাপক। প্রচলিত কাঠামো এসেছে 100 বছর আগে। 1924-এ হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলী এই মেহনত চালু করেছেন। তো 1924-এর আগে কেউ কোনোদিন দাওয়াত দেয় নাই? 1924-এর আগে কেউ কোনোদিন তাবলীগ করে নাই? এখন যদি কেউ আফসোস করে, হায় ইমাম আবু হানিফা যদি 3 চিল্লা দিত, তার এলেমে আরো নূর আসতো। কেউ যদি আফসোস করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যদি একটা সাল লাগায় দিতেন, তাহলে আরো আল্লাহর খাঁটি বান্দা হইতে পারতেন। এই টাইপের কথা যদি বলে, ওরে পাবনায় ভর্তি না করে কোনো উপায় আছে? তাহলে জামানার বড় বড় ওলি যারা, যেমন 4 ওলির নাম সবচাইতে বেশি, ওই 4 তরিকা দিয়ে সবচাইতে বেশি প্রসিদ্ধ। 4 ওলির কোন ওলি প্রচলিত তরিকায় তাবলীগ করেছেন? 4 ইমাম যাদের মাযহাব সারা দুনিয়াতে প্রসিদ্ধ, 4 মাযহাবের কোন মাযহাবের ইমাম প্রচলিত তরিকায় তাবলীগ করেছেন? অথবা হাদিসের 6 কিতাব আছে, এই 6 কিতাবের মধ্যে প্রসিদ্ধতম সিয়াসিত্তা যেটাকে বলে, এর কোন লেখক প্রচলিত তরিকায় তাবলীগ করেছেন? তো এখন বল, এরাও দাওয়াত দেন নাই, এরাও তাবলীগ করেন নাই, এরাও দিন বোঝেন নাই, এরাও এই না, এরাও সেই না। আরে কিছুকাল আগে এমনও ছিল, যদি হুজুরে সাল না লাগায়, হুজুরের কাছে মাইয়াও বিয়ে দিতে রাজি না। কেন? মাদ্রাসায় পড়েছে, দিলের মধ্যে নাকি অহংকার আছে। 1 বছর যদি তাবলীগে সময় দেয়, অহংকার দূর হবে, তার মেয়েকে বিয়ে করার উপযুক্ত হবে। আজীব ব্যাপার। তার মানে সাল লাগাইতে হবে, আল্লামায়ে সালি হতে হবে। কিসের জন্য? একজনের মাইয়া বিয়ে করার জন্য, যাতে উপযুক্ত হতে পারে, এর জন্য। এই রকম অহংকার গুলা বাড়তে বাড়তেই আজকে এসে নিজেরা অনেকে আলেমের চাইতে শ্রেষ্ঠ মনে করতে শুরু করেছে। শুরুতেই যদি লাগাম টানা হতো, আজকের পরিণতি এটা হতো না। এই কারণে হার লাইনে জরুরি হলো এলেম শিখবে। এই যে তাবলীগের মধ্যেও 6 গুণের 1 গুণ কিন্তু আছে, এলেম নাই। 1 নম্বরে শুরু করবে ঈমান বা কালেমা, যে শব্দেই বলেন। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে তো এলেম ও জিকির। এরপর না বাকিগুলো ইকরামুল মুসলিমিন, সহিনিয়া, দাওয়াত তাবলীগ বহুত পরে। কিন্তু 3 নম্বরেই আছে এলেম ও জিকির। এলেমের মধ্যে আবার 2টা ভাগ করে, যে এক এলেম শিখবেন মসজিদে তালিমের হালকা থেকে, হাদিসের যে কিতাবগুলো পড়া হয় এখান থেকে। আরেক প্রকার এলেম শিখবেন মূল এলেম যেটা, মাসাইল এলেম যেটা। ফাজাইল এলেম মানে কি? কোন আমল করলে কি ফজিলত, নামাজ পড়লে কি ফজিলত, রোজা রাখলে কি ফজিলত, কোরআন তেলাওয়াত করলে কি ফজিলত, এইগুলো মসজিদে বৈশা বয়ান থেকে, তালিম থেকে শিখবেন। কিন্তু জিনিসটা কেমনে হাসিল করবেন? নামাজ পড়লে কি ফজিলত বুঝলাম, নামাজ পড়বো কিভাবে? রোজা রাখলে ফজিলত বুঝলাম, রোজা রাখবো কিভাবে? হজ করলে ফজিলত বুঝলাম, হজ আমি করব কিভাবে? এই কিভাবে কিভাবে বলতে যত কথা আছে, এগুলো শিখতে হবে কার থেকে? এতদিন কিন্তু বলা হতো হক্কানি ওলামায়ে কেরামের কাছ থেকে গিয়ে। সবাই তো শিখেছে, তাই না? কি শিখেছে? যদি শিখতো, আজকে নিজের উস্তাদের গায়ে হাত তুলতে পারতো না। কিন্তু মনে করেছে না, নিজেই তো সব শিখে উল্টে ফেলেছি, এর বাইরে আমার কি শিক্ষা করার দরকার আছে? যেমন যে বকলমরা বলে কোরআন হাদিস থাকতে আর ইজমা কি আছে, এগুলোর কি দরকার আছে? ওরা আধুনিক যুগের মাসালা মাসাইলের সমাধান দিবে কিভাবে? বাবা, তুমি যখন বিমানে উঠবা, এখন 8 ঘন্টা থাকতে হবে বিমানে, মাঝখানে কি নামাজ কাজা করবা না নামাজ পড়বা? যদি নামাজ পড়ো, কোন দিকে ফিরে নামাজ পড়বা? দাঁড়ায় পড়বা না বৈশা পড়বা না শুয়া পড়বা? পড়ার তরিকাটা কি হবে? আবার যদি কখনো পানির অসংকট দেখা যায়, তাহলে কামটা কিভাবে চালাবা?
বাবা এই ফতোয়াগুলো দাও না একটু বিস্তারিত ভাবে। আল্লাহ নবীর জামানায় ব্যাংকও ছিল না, ক্রেডিট কার্ডও না, ডেবিট কার্ডও না, কাগজের টাকাও না। তো এই যুগে এগুলোর মাসালা কি, এটা কি হালাল হবে না হারাম হবে, এইগুলোই আপনি জানবেন কিভাবে? এই ব্যাংক ট্যাঙ্ক এগুলো নবীর যুগে ছিল নাকি? ছিল না। তাহলে এগুলোর মাসালা মাসাইল কি হবে, কেমনে? কোরআনের কোন আয়াতে পাওয়া যাবে, নবীজির কোন হাদিসে পাওয়া যাবে? এগুলোর বিধান বের করতে চাইলে তো ঘাটাঘাটি করতে হবে, ইজমা কিয়াস লাগবে আপনাকে। কিন্তু এখন বলবে শুধু কোরআন হাদিস মানি আর কিছু মানি না। কিন্তু দেখবেন ওদের মৌলবীরা, ওদের শায়েখরাও যখন মাহফিলে বসবে আর তাদের কাছে প্রশ্ন আসবে, খুব কম প্রশ্নের জবাবই দিবে কোরআন হাদিসের আলোকে, বেশিরভাগ প্রশ্নের জবাবই দিবে যুক্তির আলোকে। তো ওর যুক্তি মানা যাবে, কিন্তু ইমামরা যে কিয়াস করেছেন সেই কিয়াস মানা যাবে না। কিয়াস মানলে হয়ে যাবে ব্যক্তি পূজা, আর তার যুক্তি জি হুজুর জি শায়েখ বলে মেনে নিলে এটা হবে সহি দলিলের অনুসরণ। এইটা যদি ভণ্ডামি না হয়, ভণ্ডামি কারে বলে? এরকম বহু ভণ্ডামি চলছে, অবলীলায় ছড়িয়ে যাচ্ছে। মানুষকে সংকীর্ণতা বোঝাতে বোঝাতে আমার এখনো মনে পড়ে, একবার গেলাম টঙ্গী ইস্তেমায়, মাওলানা সাদ সাহেব বয়ান করছেন, বয়ানের মধ্যে এই বাক্যটা আমার এখনো কানে বাজে। তখনও ঝামেলা লাগে নাই, তখনও এত অজাহাত, এত মায়ের পিঠ, এত দলাদলি কিচ্ছু হয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা একটা দিল দিয়েছেন যে আমার দলের হোক আর কোন দলের হোক, কোন ব্যক্তির উল্টা পাল্টা কথা কোনো কালে সহ্য করতে পারি নাই। এটা আমাকে যারা আগ থেকে চেনেন বা অন্তত বয়ান টয়ান ফলো করেন সবার জানা থাকার কথা। আমার বাপই হোক, আমার উস্তাদি হোক, যদি ইসলামের ব্যাপারে উল্টা পাল্টা ব্যাখ্যা ট্যাখ্যা করেন, ছাইরা দেওয়ার কোনো সুযোগ নেই। তো ওই সময় দেখলাম তিনি বয়ানের মধ্যে হুবহু এই বাক্যটা বলেন, তাবলীগ করনা ফরজে আইন হ্যায়। যিনি অনুবাদ করলেন উনি অনুবাদ করলেন তাবলীগ করা ফরজে আইন। আমার শুধু মাথা ঘোরাচ্ছে এটা ভেবে যে আমি যদি তারে গিয়ে এখন ধরি বেটা তাবলীগ করনা ফরজে আইন হয়, তাবলীগ করা সবার জন্য ফরজ, এই যে কথাটা আপনি বললেন কিসের ভিত্তিতে বললেন? হয়তো ভুং ভাং একটা বুঝ দিবে যেখানে তাবলীগ মানি এই মসজিদ ভিত্তিক এই তাবলীগ বুঝাই নাই। আমি বুঝিয়েছি ইসলামটা গোপন রাখা উচিত না, আমি বুঝিয়েছি যে নিজের বাচ্চারে তো অন্তত কালেমাটা শেখাবা, নিজের বউরে তো অন্তত নামাজটা পড়তে বলবো, ইত্যাদি ইত্যাদি। হয়তো ভুংচুং বুঝ দিবে। কিন্তু এই যে লাখ লাখ মানুষের সামনে কথাটা বললো, এই লাখ লাখ মানুষ তার কথা থেকে কি বুঝলো? এখানে যারা এসেছে সবাই তো আমার মতো মাওলানা সাহেব না, সবাই তো বড় বড় হুজুর মুফতি মুহাদ্দিস না। যারা এসেছে বেশিরভাগ আম মানুষ, সাধারণ মানুষ। সে যখন শুনবে তাবলীগ করা ফরজে আইন, সে এইটাই বুঝবে। সে যখন শুনবে তাবলীগ করা ফরজে আইন, সে বুঝবে এই যে প্রচলিত তরিকায় যে মেহনত চলে এটাই ফরজে আইন। কারণ কোনো কিছু যখন দলীয় নাম হয়ে যায় তখন সেটা বললে মানুষ কিন্তু ব্যাপক অর্থ বোঝে না। আমি যদি বলি এলেম শেখা ফরজে আইন, আপনারা সবাই একমত হবেন। কিন্তু আমি যদি বলি কওমি মাদ্রাসায় পড়া ফরজে আইন, এটা ভুল হবে কিনা? কথাটা জাল কথা হবে কিনা? এখন যদি আমি বলি আসলে কওমি মাদ্রাসায় পড়া বলতে আমি এলেম শিখাই বুঝিয়েছি, এই ব্যাখ্যা দিয়ে কিন্তু দুনিয়া চলবে না, বরং এটা জাতির সঙ্গে প্রতারণা হবে। আমি যদি বলি যে জামাত ইসলামী করা হবে, ইসলামী আন্দোলন করা ফরজে আইন, লোকে কি বুঝবে? বুঝবে ওই যে জামাত ইসলামী নামে যে দল আছে, ইসলামী আন্দোলন নামে যে দল আছে, ওই দল করা ফরজে আইন। অথচ আমি যদি এভাবে সুনির্দিষ্ট দলের নাম নিয়ে বলি এই দল করা ফরজে আইন, তাহলে এটা অপব্যাখ্যা হবে নাকি হবে না? কারণ এই দল প্রতিষ্ঠা হওয়ার আগে তাহলে কেউ ফরজে আইন করতে পারে নাই, এটাই তো অর্থ দাঁড়াবে। এই দল দুদিন আগে হলো, তার আগে তো ছিল না, তাহলে তার আগে সবাই কবিরা গুনাহগার হয়ে মরেছে, এই কথা তো বলতে হবে। আমি যদি বলি যে আওয়ামী লীগ করা ফরজে আইন, বিএনপি করা ফরজে আইন, বিষয়টা কেমন হবে? এখন ব্যাখ্যা হয়তো আমি পরে দিলাম যে বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তার মানে নিজের বাংলাদেশটারে মহব্বত করতে হবে, নিজের দেশটারে ভালোবাসতে হবে, দেশের সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে। আমি এটা বুঝিয়েছি। আওয়ামী লীগ, আওয়াম মানে জনগণ, আরবি শব্দ, পাকিস্তানি চেতনা। আওয়ামী লীগ, আর লীগ হলো ইংলিশ শব্দ, ব্রিটিশ চেতনা। নামের মধ্যে দুই চেতনা আছে, আওয়ামী। আওয়াম শব্দ কিন্তু উর্দু শব্দ, জানেন না? আওয়াম কিন্তু মূলত বাংলা না, কোন ভাষার শব্দ? উর্দু। এবং এই নামটা কিন্তু এসেছে আওয়ামী মুসলিম লীগ থেকে, আওয়ামী মুসলিম লীগ। ওই আওয়ামী মুসলিম লীগও আবার এসেছে মুসলিম লীগ থেকে। ওই মুসলিম লীগের হাতে ধরেই 47 দেশ ভাগ হয়েছে, ইন্ডিয়া, পাকিস্তান। পরবর্তীতে মুসলিমের আগে একটা শব্দ বেড়েছে, আওয়ামী মুসলিম লীগ, যার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এক মাওলানা, যাকে রেড মাওলানা বলে, লাল মাওলানা মানে মাওলানা ভাসানী সাহেব। পরবর্তীতে ওই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলমানি কইরা মুসলমানিটা ফালায় দিয়েছে এবং আওয়ামী রেখেছে, লীগ রেখেছে। কারণ মাঝখানে মুসলিম শব্দ বললে অনেকের নাকি দিলে কষ্ট লাগে। কিছু মানুষ থাকে এমন, এরা দুনিয়ার যাই বলা হোক কিছুতে কষ্ট পায় না, খালি ইসলাম আর মুসলিম শুনলেই ভেতরে চুলকানি আর থামে না।
যেমন মুক্তিযোদ্ধা নিয়ে অনেক মঞ্চ নাটক হয় বাংলাদেশে, স্কুলেও যেমন খুশি তেমন সাজো টাইপের প্রচুর অনুষ্ঠান হয় বাংলাদেশে। এখানে দেখা যায় ছোট ছোট বাচ্চারা মুক্তিযোদ্ধা সাজিয়ে হাজির করে, এদের হাতে বন্দুক থাকে, এদের হাতে অস্ত্র থাকে। এমনকি বাংলাদেশে বহু ভাস্কর্য আছে, ঢাকা ভার্সিটির মধ্যে ঢুকলেও পাবেন আর পুরো বাংলাদেশেও পাবেন, এমন বহু ভাস্কর্য আছে। ভাস্কর্য বোঝেন না? ওই মূর্তির বিকৃত রূপ, যেটা মানে যে এটার পূজা করে না, ডিজাইনের জন্য বানায়। যদিও হুকুম এইটারও হারাম, মূর্তিটাও হারাম। মূর্তি বানানো কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, ভাস্কর্য বানানো কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। তো এই যে ভাস্কর্য, প্রচুর ভাস্কর্য এমন আছে, আমি নিজে দেখেছি, আপনারা প্রত্যেকে হয়তো দেখেছেন, যেগুলোর হাতে বন্দুক আছে কি নাই। আবার খেলনার বন্দুক নিয়ে কতজনে কত পোজ দেয়, দেখা যায় ওই 10 মিনিটের আইমান সাদিক এরা পুরো গ্রুপ মিলে একসাথে বসে বিশাল অস্ত্র, অস্ত্র মানে খেলনার অস্ত্র, ইয়া বড় বড়, দেখলেও ভয় লাগে, মনে ইসরায়েলি অস্ত্র নাকি। কিন্তু ওই যে গেমের একটা ভাব দেখানোর জন্য, যারা গেম পছন্দ করে এটা বোঝানোর জন্য একসাথে বসে ছবি তুললো, কারো কোনো চেতনায় লাগলো না। এতকাল ধরে কত মানুষ এই বন্দুক দিয়া, খেলনার বন্দুক দিয়া মঞ্চ নাটক করলো, স্বাভাবিক নাটক করলো, সিনেমা করলো, যেমন খুশি তেমন সাজো করলো, কারো কোনো চেতনায় লাগলো না। যশোরে এক মাদ্রাসার ছেলেরা তারা বক্তৃতা করলো আরবিতে, নিজেদেরকে হামাস সাজিয়ে, যে বয়ান করছে সে সেজেছে আবু ওবায়দা, আর দুই পাশে দুইজনকে কালো পোশাক পরিয়েছে। যদিও হঠাৎ দেখলে একটু আইএস লাগে, কিন্তু ওই হামাসের অনেকেও মাঝে মাঝে কালো পোশাক পরে, এবং এরকম প্রচুর ছবি আছে। তো যদিও সর্বোচ্চ বললে বলা যায় যে পোশাক চয়েসে তাদের রুচির হয়তো একটু ঘাটতি দেখা দিয়েছে। এটার জায়গায় হামাস সাজাতে চাইলে পুরো হামাসের পোশাক স্বাভাবিক যেটা, ওইটাই বেশি পারফেক্ট হতো। তো ওইটা তো হলো নাটকের ভুল ধরতে পারেন, যে যেমন খুশি তেমন সাজতে তোমার 100 জায়গায় 50 দিলাম, 100 জায়গায় 60 দিলাম, সেটা ভিন্ন আলাপ। কিন্তু ইন্ডিয়ার মিডিয়াগুলো গরম, সারা দুনিয়া আন্তর্জাতিক মিডিয়াগুলো গরম, সবার ল্যাঞ্জে আগুন ধরেছে। কেন? এই যে দেখ বাংলাদেশে হযরত জি আল্লামা ইউনুস সাহেবের নেতৃত্বে, মানে ওই যে ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান ঘটছে। আমি চিন্তা করি, ককশিট বানানো খেলনার 2টা বন্দুক দেখে যদি এভাবে ওদের প্যান্ট ভিজে যায়, আসলটা দেখলে যে কি ভিজে যেত আল্লাহ ভালো জানে। যেখানে গানই আছে, মোরে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরে একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। তো যদি প্রয়োজন হয়, মুসলমান তো অস্ত্র ধরতে পারে। যদি দেশ রক্ষার জন্য প্রয়োজন হয়, জাতি রক্ষার জন্য প্রয়োজন হয়, ধর্ম রক্ষার জন্য প্রয়োজন হয়, এই যে এবার আন্দোলন হলো, যদি আন্দোলনটা লং টাইম যদি এটা চালানো লাগতো, এমন হয়েছে যে 2 মাসেও শেষ না, 6 মাসেও শেষ না, 10 মাসেও শেষ না, আর নিয়মিত পুলিশ আর্মি মিলে শুধু গুলি করছে আর করছে আর করছে, কি হতো দেখতেন কয়েকদিন পর অটোমেটিক একটা সশস্ত্র বিপ্লবের রূপ নিত, খুব স্বাভাবিক ব্যাপার। তখন এই যে যারা আন্দোলন করেছে, এদের মধ্যে প্রচুর গেরিলা তৈরি হতো, এরা গেরিলা ওয়ারফেয়ার করে করে এক সময় বিজয় ছিনিয়ে আনতো। এই সিরিয়া টিরিয়া বহু দেশে লড়াই তো এভাবেই শুরু হয়েছে। একসময় আরব বসন্তের হাওয়া লেগেছে, কিন্তু যখন দেখেছে না আর নিরস্ত্রভাবে পারা যাচ্ছে না, কুলে ওঠা যাচ্ছে না, তখন বাধ্য হয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছে। অস্ত্র হাতে তোলাই খারাপ এই কথা কেউ বলতে পারবে না, বরঞ্চ অস্ত্র কে তুলছে, কোন উদ্দেশ্যে তুলছে, এটা বিষয়। হামাসের মুক্তিকামী মুজাহিদের হাতে অস্ত্র আছে, ইসরায়েলের হানাদারের হাতে অস্ত্র আছে। 2 অস্ত্র তো এক না। ডাক্তারের হাতেও ছুরি আছে, ডাকাতের হাতেও ছুরি আছে। 2 ছুরি এক না। পুলিশের হাতেও বন্দুক আছে, খুনির হাতেও বন্দুক আছে। 2 বন্দুক এক না। আবু জাহেলের হাতেও তরবারি আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি আছে। 2 তরবারি তো এক না। তাহলে বাকি সবার হাতে বন্দুক দেখলে, খেলনার বন্দুক দেখলে চেতনায় আগুন ধরে না? আর খালি একটু হুজুরের মতো কাউরে যদি দেখা যায় আর তার হাতে ককশিটের বন্দুক দেখা যায়, তাইলেই তোমাদের পানি আর থামে না। বেশি করে গরুর মুখ খেলে মনে ঝামেলাগুলো হয়, বেশি ভয় তৈরি হয়। এত ভয়ের ভয়, আরে এত যদি ভয় না থাকে, এত বড় একটা দেশ, এত ছোট দেশ নিয়ে এত মাথা ব্যথা কেন করছে? হাতি যদি পিঁপড়ারে বলে খেলা হবে, বিষয়টা কেমন হবে? এটা কিন্তু হাতির দিক থেকে লজ্জার বিষয়, যে তুই বেটা নিজের লেভেলের কারোর সাথে লাগ, তুই হাতি হয়ে পিঁপড়ারে চ্যালেঞ্জ জানানো তো তোর জন্য লজ্জার বিষয়। কিন্তু পিঁপড়ার দিক থেকে মোটেও লজ্জার বিষয় না, পিঁপড়ার দিক থেকে গৌরবের বিষয়। পিঁপড়া বলবে, দেখছস নি এত জন্তু জানোয়ার থাকতে আমার দিকে নজর পড়লো কেন রে, মুই কি হনুরে।
তাহলে পিঁপড়ার দিক থেকে কিন্তু এটা আসলে গর্বের বিষয়, গৌরবের বিষয়। তো বাংলাদেশ ছোট্ট একটা দেশ, সারা দুনিয়ার ম্যাপ নিয়ে বসলে বাংলাদেশ খুঁজেই পাওয়া যায় না সহজে। আগ থেকে জানা থাকলে তো পাওয়া যায়, না হলে খুঁজতে 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 ওই ইন্ডিয়ার লজ্জাস্থান বরাবর একটা জায়গায় গিয়ে, মানে একদম মোটামুটি প্যাটের নিচের দিকে গেলে ছোট্ট একটা দেশ পাওয়া যায়, তো বাংলাদেশ। এই লেখাটা আবার অর্ধেক ঢুকে যায় ইন্ডিয়ার দুই উরুর মাঝে, মানে বি আর এ আর এন দেখবেন ইন্ডিয়ার মধ্যে, আবার ওদিকে এস এস দেখবেন ইন্ডিয়ার মধ্যে, মাঝখানের জায়গাটা কোন রকম ঢুকেছে বাংলাদেশে। আমরা তো ওদের অনেক প্রদেশের চাইতেও ছোট, যেমন উত্তরপ্রদেশ, যেখানে দারুল দেওবন্দ, এক উত্তরপ্রদেশ বাংলাদেশের কয়টার সমান চিন্তা করেন। তাহলে ছোট্ট একটা দেশ, কয়টা মাত্র মানুষ, তাও খাটো খাটো মানুষ, ছোট ছোট মানুষ, এই মানুষগুলোর নিয়ে এত পেরেশান। আরে একজন হুজুর 13 বছর জেল খেটে বের হলো, 11 বছর জেল খেটে বের হলো। আল্লাহর বান্দা বের হওয়ার পর ইন্ডিয়ার সব মিডিয়া গরম, ছোটা লাদেন আ গায়া। এমন একজন বের হয়েছে যিনি এখন ঠিক মতো হাঁটতে পারছেন না, শারীরিক ভাবে অসুস্থ হয়ে আছেন। 11 বছরের জেল যেন কোনো ব্যাপার না। আমরা 1 বছর খেটে আজও স্বাভাবিক হতে পারলাম না, 1 বছর খেটে আজও স্বাভাবিক হতে পারলাম না। আর সেখানে 11 বছর, যার মধ্যে তিনি স্ট্রোকও করেছেন, যার মধ্যে তাকে ভয়াবহ ভয়াবহ রোগ নিয়ে চলতে হয়েছে। এমনকি আর কয়েকটা মাস যদি তিনি থাকতেন, ডাক্তার আশঙ্কা করেছেন তার হাঁটু থেকে হয়তো কেটে ফেলে লাগতো, এই জায়গাটা টিকানোই যেত না। এইরকম একজন অসুস্থ মানুষ, যিনি ফ্যামিলিও হারিয়েছেন, যার মামলা দেখতে গিয়ে তার ভাইও শেষ হয়েছে, যার মামলা এত দীর্ঘকাল জেল খাটতে খাটতে নিজের ফ্যামিলির কেউ না, একে একে দুনিয়া থেকে অথবা তার থেকে সবাই আলাদা হয়েছে। এই মানুষটা নিয়ে যদি এত টেনশনে থাকে, ছোটা লাদেন আ গায়া, তাহলে বড় লাদেন রে দেখলে কি অবস্থা হতো আল্লাহ ভালো জানে। এত ভয় নিয়ে চলে রে ভাই, তোমরা দেশে এত মানুষ, এত শক্তিশালী মিলিটারি, আবার রয়ের এত নাকি সুনাম, এত নাকি প্রশংসা যে তারা খুব ভালো গোয়েন্দাগিরি করতে পারে, এত কিছু করার পর নাকি অবস্থা। বাস্তবতা হলো অপরাধী যত বড় হোক না কেন, মনোবলের দিক থেকে সে কখনোই আগাতে পারে না। এজন্যই অপরাধী চলে ডালে ডালে, আলহামদুলিল্লাহ মুক্তিকামীরা চলে পাতায় পাতায়। এত বছর ধরে এত জাল বিছিয়ে রেখেছে, কিন্তু শেষ পর্যন্ত বিপ্লব যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এইটাই তো বুঝতে পারে নাই। যদি বুঝতে পারতো, আজকে নেত্রী চট করে ঢোকার জন্য অপেক্ষায় থাকা লাগতো না, নেতৃত্ব এখানেই থাকতে পারতো, এই জায়গাইতে এসে মরতে পারতো। আর বুড়ো মানুষ কিন্তু ভিটে বাড়ি ছেড়ে যাওয়া এমনিও কষ্টের ব্যাপার। আপনাদের অনেকের মা আছে, বাবা আছে গ্রামে, তাদেরকে দেখবেন শহরে যতই সুবিধার ফজিলত বয়ান করেন, তারা শহরে যেতে রাজি হবে না, বলবে এখানেই আমার লাশ হবে, এখানেই আমার কবর হবে, কিন্তু এই ভিটে বাড়ি ছেড়ে আমি যেতে রাজি না। কি যে মজা পেয়েছে। তো তিনি তো আপনাদের অনেকের মায়ের না, অনেকের দাদি নানির বয়সী, তারও কি যেতে মনে চেয়েছে? আর আমাদেরও তো ভালো লাগে না আসলে, ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কিভাবে থাকে, কি খায় না খায়, তার মধ্যে আবার এখানে যৌতুক টৌতুক দেওয়ারও তো কোনো সুযোগ হয় নাই। আবার নতুন করে যতই ডিমান্ড করুক না কেন, যৌতুক তো আমরা দিতে রাজি না। ওরা চায় চিটাগাং নাকি নিয়ে যাবে, এই নিবে সেই নিবে। কেন রে বাপু, মেয়ে তো আমরা সাথে দেই নাই, মেয়ে তো পালিয়েছে। সাথে দিলে না তো একটা ব্যাপার ছিল, চিটাগাং দিব না কি দিব, পরেরটা পরে আলাপ হতো। যে পালিয়েছে, পলাতক মেয়ে নিয়ে তো মানুষ যৌতুকের চিন্তা করে না, বরং তারে অনেক সময় ত্যায্য করে। তো বলছিলাম, যেখানে যেখানে ইলমের লাইনে ভেজাল ঢুকবে, সেখানে সেখানে আমলের মধ্যে ভেজালের প্রকাশ হবেই হবে, কোশ্চিন কালেও এটা ঠেকানো যাবে না। এজন্য ইলম শেখার কোনো বিকল্প নাই। আল্লাহ রাসূল এজন্য বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম তলব করা প্রতিটা মুসলমানের জন্য ফরজে আইন। তাহলে ইলম শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বরে আকীদার ইলম, কারণ আকীদার ইলমে যদি ঠিক না থাকে, আমল করে কি হবে? যদি আকীদায় শিরিক থাকে, আকীদায় কুফর থাকে, আকীদায় জাহেলিয়াত থাকে, আমল করতে করতে কপালে দাগ ফেলে দিলেও আপনাকে জাহান্নামে যেতে হবে। কাদিয়ানির আমল করে না? অবশ্যই করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজও করে, বহু কিছু করে, কিন্তু যত কিছুই করুক না কেন জান্নাতে যাবে? কেন যাবে না? কারণ আকীদার মধ্যে ভেজাল আছে। আমার নবীকে সর্বশেষ নবী মানে না। আমার নবীর যদি সর্বশেষ নবী না মানে, ডেইলি 1000 রাকাত করে নামাজ পড়লেও বিনা হিসাবে জাহান্নামে যাবে। এজন্য আকীদা সহি করার কোনো বিকল্প নাই। 2 নম্বরে, শুধু আকীদা সহি করলেই হবে না, বরং আল্লাহ যেগুলো আপনার উপর অবধারিত করে দিয়েছেন, যেগুলোকে আমরা ফরজ বলি, কোনোটাকে ওয়াজিব বলি, এগুলোর ইলম আপনাকে হাসিল করতে হবে। একইভাবে যেগুলো নিষিদ্ধ করে দিয়েছেন, যেগুলোকে কবিরা গুনাহ বলি, নাজায়েজ বলি, হারাম বলি, এগুলোর ব্যাপার আপনাকে ইলম হাসিল করতে হবে। ফরজ ওয়াজিবের ইলম হাসিল করবেন করার জন্য,
আর হারাম নাজায়েজের ইলম হাসিল করবেন ছাড়ার জন্য। একটা করতে হবে আর একটা ছাড়তে হবে। ছাড়তে হলেও জানতে হয়, করতে হলেও জানতে হয়, বাঁচতে হলে জানতে হয়, না হলে আপনি বাঁচবেনটা কিভাবে? আরাফতু শাররা লা লিশাররি লাকিন লিতাওয়াক্কি ওয়া মান লাম ইয়ারিফি শাররা ইয়াকা ফি। এজন্য যেগুলো আল্লাহ আমাদের উপর অবধারিত করে দিয়েছেন এগুলোর ইলম হাসিল করতে হবে। শুধু নামাজ রোজা সংক্রান্তই না, যে যে সেক্টরে আছেন, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, আপনি যাতে জড়িত আছেন তার ইলম হাসিল করতে হবে। এমনকি কেউ যদি রাজনীতিও করে, রাষ্ট্রপ্রধানও হয়ে যায়, তাকে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত ইসলামের যে নীতিগুলো আছে এগুলোর ইলম হাসিল করতে হবেই হবে। এটা তার জন্য ফরজে আইন, এটা আপনার জন্য ফরজে আইন না। কেন? আপনি এখনো রাষ্ট্র পরিচালক হন নাই, এটা আপনার না করলেও চলবে। কিন্তু যে হয়েছে তাকে হয়তো নিজেকেই ইলম হাসিল করতে হবে এবং প্রতিটা বিষয় সে ইলমের আলোকেই সমাধান করতে হবে। অথবা কমাস কম যাদের কাছে ইলম আছে তাদেরকে নিজের শূরা পরিষদের অন্তর্ভুক্ত বানিয়ে, উপদেষ্টা বানিয়ে, তাদের থেকে ফতোয়া নিয়ে নিয়ে, পরামর্শ নিয়ে নিয়ে দেশ চালাতে হবে। দুইটার কোনোটা যদি না করে তাহলে সে আল্লাহর কাছেও ধরা খাবে, দুনিয়ার বুকে অধিকৃত লাঞ্ছিত হবে। যার এখনো হজ ফরজ হয় নাই, আপনি যদি হজের ডিটেল ইলম হাসিল না করেন, খালি এতটুকু ইলম আছে যে এই পরিমাণ সামর্থ্য আসলে হজ ফরজ হবে, চলবে। কিন্তু আপনি যদি হজে যেতে ইচ্ছুক, আপনার উপর ফরজও হয়েছে, আপনি যাবেন, আপনাকে চূড়ান্ত ভাবে এবার সবগুলোর ইলম হাসিল করে নিতে হবে। তাহলে ইলমের ক্ষেত্রে একটা ভাগ আছে যে কাকে কতটুকু ফরজে আইন পরিমাণ ইলম হাসিল করতে হবে। তাহলে আমি মৌলিকভাবে তিনটার উপর দৃষ্টি আকর্ষণ করলাম। এক নম্বরে আকীদার ইলম সবাই শিখবেন, যতটুকু না হলে চলে না, সবাই শিখবেন। দুই নম্বরে যেগুলো আল্লাহ তাআলা অবধারিত করেছেন ফরজ ওয়াজিব সাথে সুন্নাতে মুআক্কাদা মিলিয়ে নেন। আর এদিকে নিষিদ্ধতার দিক থেকে হারাম নাজায়েজ কবিরা গুনাহ যা কিছু আছে, পাশে সম্ভব হলে সগীরা গুনাহ মিলায় নেন, এগুলোর ইলম হাসিল করবেন। এর পাশাপাশি আল্লাহ তাআলা আপনাকে যেই যে জিনিসগুলোর সঙ্গে সম্পৃক্ত বানিয়েছেন, আপনি সামাজিক মানুষের সাথে চলাফেরা করেন, আর্থিক লেনদেন করেন, বিয়ে শাদী করেন, ইত্যাদি ইত্যাদি, এই সবগুলো ইলম হাসিল করতে হবে। যুবকরা যারা আগামীতে বিয়ে করবেন, বিয়ের জন্য প্রস্তুতি খালি টাকা জমানোই না, বিয়ের জন্য প্রস্তুতি শুধু পাত্রী দেখাই না, বিয়ের আগে বিয়ের ইলমও আপনাকে হাসিল করতে হবে। বিয়ের ইলম যদি হাসিল না করে এর ফল কি হয়? বাংলাদেশে এখন হাজার হাজার মানুষ নিজের বিবাহিত স্ত্রী একসময় যারা বিয়ে করেছে কিন্তু পরবর্তীতে কখন যে সংসার ভেঙেছে খবরই নাই, এখন তার সাথে নিয়মিত জিনা চালিয়ে যাচ্ছে আর হারামজাদা জন্ম দেওয়ার আখড়ায় পরিণত হয়েছে। কারণ এতটুকু এলেমই তার নাই যে কোন কোন কথা বললে সংসার ভেঙে যায়, ও অতটুকু এলেমও নাই, যার কারণে কতবার যে সংসার ভেঙেছে খবর নাই, কিন্তু সে দেদারসে সংসার না খালি শারীরিক সম্পর্ক চালায়া যাচ্ছে। তো এই জন্য আপনাকে এলেম হাসিল করতে হবে, নারী এবং পুরুষ, স্বামীর হক কতটুকু, স্ত্রীর হক কতটুকু, কি কি করণীয়, আবার মা বলছে একটা, স্ত্রী বলছে একটা, কোনটাকে প্রাধান্য দিবেন, কোন ক্ষেত্রে কিভাবে কি করবেন, এই ইত্যাদি বিষয়গুলো আপনাদের এলেম হাসিল করতে হবে। সম্ভব হলে সবার জন্য আমার পরামর্শ থাকবে, বিয়ের আগ দিয়ে কোনো একজন আলেমের সাথে কিছুদিন সময় দেন, 3 দিন 7 দিন, এক একজনকে আল্লাহ এক এক রকম মেধা দিয়েছে, তার থেকে পরামর্শ নেন। হুজুর আমাকে 2-1টা কিতাবও সাজেস্ট করেন, পাশাপাশি আমাকে বেসিক বিষয়গুলো আপনাদের যেহেতু জীবনলব্ধ অভিজ্ঞতা আছে আমাকে বলে দেন। একজন এলেম না শিখে বিয়ে করবেন না, বলে পদে পদে আপনার ঝুঁকির আশঙ্কা আছে। আর যারা আগে বিয়ে করে ফেলেছেন আপনারও এখনো সময় আছে, এলেম শিখে নেন, এরপর তার আলোকে নিজেকে বিচার বিশ্লেষণ করেন। তা আর্থ সামাজিক থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে এলেম আমাদেরকে শিখতে হবেই হবে। বিশেষভাবে আমরা এখন আছি ফিতনার যুগে, এটা তো সবাই মানেন, আমরা এখন আছি ফিতনার যুগে। ফিতনার ইলম যদি হাসিল না করেন, ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। বিশেষ করে যখন সমাজের পরতে পরতে ঈমান চোর ঢুকে গেছে, তখন এই সংক্রান্ত ইলম হাসিলের কোনো বিকল্পই হতে পারে না। শুধু ফিতনা না, কিছু যুদ্ধ হবে কিয়ামতের আগে, আরবিতে বলে মালহামা, বড় বড় যুদ্ধ, যে যুদ্ধের কিছু ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল করে গিয়েছেন। ওই যুদ্ধ সংক্রান্ত ইলমগুলো হাসিল করবেন। দাজ্জালের ইলম বলেন, ইমাম মাহদির ইলম বলেন, নবী ঈসা আলাইহিস সালামের ইলম বলেন, গাজওয়াতুল হিন্দের ইলম বলেন, এগুলো হাসিল করবেন। কিসের জন্য? না হলে ইমাম মাহদি আপনার সামনে আসলে আপনি জঙ্গি বইলা দূর দূর করে তাড়ায় দিবেন, আর দাজ্জাল আসলে মহান শাসক, মহান বাদশা, গণতান্ত্রিক চেতনার অধিকারী এবং আজকের যুগের সুপার পাওয়ার ইত্যাদি বলে বলে দাজ্জালের ফ্যান ফলোয়ার্সে পরিণত হবেন। এজন্য যদি ঈমান বাঁচাতে চান, ফিতনার ইলম হাসিল করতে হবে। কিয়ামতের আগে যে ভয়াবহ হালতগুলো আসবে
এগুলো নিয়ে নবীজি যে ভবিষ্যৎবাণী করেছেন এটাও সবাইকে জানতে হবে। এই মোটামুটি এলেমের গুরুত্বের ব্যাপারে ধারণা দিলাম। ফজিলত নিয়ে 2-4টা কথা বলে আলোচনা শেষ করব। 1 নম্বর, এলেম যদি শিখতে বের হন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি কোনো পথ অবলম্বন করে, যেই পথ ধরে সে এলেম শিখবে, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। এমনকি এই যে আপনি এলেম শিখতে বের হলেন, এটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে পছন্দ করেন, আপনাকে ভালোবাসেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকেই দ্বীনের গভীর জ্ঞান দান করেন, যারে তারে দান করেন না। বরং আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, যার কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা তাকেই তার দ্বীনের ইলম, যে ইলম আল্লাহর একটা নূর, সেই নূর আল্লাহ তাআলা দান করেন। এমনকি হাদিসের মধ্যে আছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে কে? যে ব্যক্তি কোরআন শিখেছে এবং শিখিয়েছে। এই যে শিখতে বের হলেন, আপনার জন্য গর্তের পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত, জল আর স্থলের প্রতিটা প্রাণী দোয়া করবে। 2 পয়সার নাস্তিক বেঈমান দাম দিলেই কি আর না দিলেই কি? মাদ্রাসার ছেলে দেখলে তো অনেকের চুলকানি ওঠে, মানে এদেরকে যদি একটু ক্রিটিসাইজ না করে তাহলে ওদের ভাল লাগে না, ওদের পেটের ভাত হজম হয় না। কিন্তু আরে তোদের মতো 2 পয়সার নাস্তিক বেঈমান দাম দিলে কি আর না দিলে কি? আরে যারে দাম দেয় আসমানের ফেরেশতা, যারে দাম দেয় গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত, জল আর স্থলের প্রতিটা প্রাণী, আরে তার কদর তোর মতো 2 পয়সা নাস্তিক বুঝলেও কিচ্ছু আসে যায় না, না বুঝলেও কিচ্ছু আসে যায় না। তাহলে সবাই কেন দোয়া করে? সবাই দোয়া করে কারণ তাদের স্বার্থ জড়িত আছে এদের সাথে। কি স্বার্থ? কারণ যতদিন মানুষ এলেম শিখবে, এলেমের বরকতে দিন জিন্দা থাকবে, ততদিনই দুনিয়া থাকবে। যখন এলেম হারায়া যাবে, যখন আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তখন আর আসমানও থাকবে না, জমিনও থাকবে না, মহাপ্রলয় হয়ে সব ধ্বংস হয়ে যাবে। লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। গোটা দুনিয়া যদি রাজনীতিবিদ দিয়ে ভরে যায়, অর্থনীতিবিদ দিয়ে ভরে যায়, বড় বড় বিশেষজ্ঞ বিজ্ঞানী দিয়ে ভরে যায়, আল্লাহ ওদের সবার জন্য 1 সেকেন্ডও দুনিয়া বাকি রাখবেন না। আল্লাহ দুনিয়া বাকি রাখবেন ততদিন আল্লাহর নাম বান্দা জপবে যতদিন। আল্লাহর নাম জপতে চাইলে অতটুকু এলেম তো লাগবে। তো এলেমের চর্চা যতদিন থাকবে ইসলাম থাকবে, আর যতদিন ইসলাম থাকবে দুনিয়া থাকবে। এলেম নাই, ইসলাম নাই, ইসলাম নাই, আসমানও নাই, জমিনও নাই, কিয়ামত হবে। তো গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ ওরাও বোঝে যে এদের বরকতে ইসলাম সুরক্ষিত, তো দুনিয়া সুরক্ষিত, আর এদের বরকতে ওরাও রিজিক প্রাপ্ত, ওরাও সুবিধা প্রাপ্ত। যদি সব ধ্বংস হয় ওরাও তো বাঁচবেন, ওরাও ধ্বংস হবে। তো নিজের স্বার্থেই মূলত আরেকজনের জন্য দোয়া করে। আমরা যেমন সরকারের জন্য দোয়া করি, করি না? যে আল্লাহ ওরে একটু ঠিকঠাক ভাবে চালা, ওরে সুন্দর করে শাসন করার তৌফিক দাও। কেন? যে ওদের জন্য আমার খুব মন কাঁদে, খুব মন জ্বলে। সব ক্ষেত্রে বিষয়টা এমন নাও হতে পারে, বরং ও ঠিক থাকলে তো আমিও একটু ঠিক থাকতে পারি, আর ও ভেজালে জড়ায় গেলে তো আমিও আসলে ঝামেলায় পড়ে যাই। এই জন্য তো মানুষ অনেক সময় যার সাথে স্বার্থ জড়িত এর জন্য দোয়া করে। তো গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ সবাই তালিবুল ইলমদের জন্য এর জন্য দোয়া করে। এমনকি ফেরেশতা পর্যন্ত ডানা বিছিয়ে দেয় বা ডানা গুটিয়ে নেয়। 2 অনুবাদই করা যায়। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি বিমা ইয়াসনা। ফেরেশতারা ডানা রেখে দেয়। রেখে দেওয়ার কি অর্থ? এক হতে পারে পায়ের নিচে বিছিয়ে দেয়, যেন তোমরা এর উপর দিয়ে চলে যাও। লাল গালিচা সংবর্ধনার চাইতো দামি সংবর্ধনা। আরেকটা হতে পারে যে আপনি যেমন সাইকেল চালিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন আপনার স্যার আসছে সামনে দিয়ে। আপনি যদি আসলে আদব কায়দাওয়ালা ছেলে হন, মুআদ্দাব বান্দা হন, ভদ্রতা যদি আপনার ভেতরে থাকে, আপনি কিন্তু স্যারের সামনে প্যাডেল মেরে মেরে চলে যাবেন না। আপনি থামবেন, নামবেন, সালাম দিবেন, মুসাফা করবেন, ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, এরপর তিনি যাওয়ার পর প্যাডেল মেরে আবার সামনে আগাবেন। তো ফেরেশতারা তালিবুল ইলমকে দেখলে সম্মানে আর উড়ে উড়ে চলে যায় না ডানা মেরে মেরে, বরং ডানাটা গটিয়ে রাখে যে আগে হুজুর যাক, আগে আমার ছোট উস্তাদটা যাক, এরপর ইনশাআল্লাহ আমি যাব। কেন? রিদান লিতালিবিল ইলমি বিমা ইয়াসনা। এই তালিবুল ইলমের কর্মের প্রতি সন্তুষ্ট হয়ে। এজন্য যদি তালিবুল ইলম হয়ে মরতে পারেন, সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে শহীদের মাকাম দিয়ে দিবেন। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি ইলমের তলবে বের হয় সে জিহাদের ময়দানে থাকার সমতুল্য সওয়াব পায় যতদিন না ফিরে আসে। কেন? জিহাদ করতে হয় 2 ভাবে। এক হলো সামরিক যুদ্ধ, আর আরেক হলো জ্ঞানের যুদ্ধ। আল্লাহ রাসূল কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সমরের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে। তো মুনাফিকদের বিরুদ্ধে অস্ত্র দিয়ে যুদ্ধ করেন নাই, যুদ্ধ করেছেন দলিল প্রমাণ ইলমের মাধ্যমে। ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন। আল্লাহ নবীকে আদেশ দিয়েছেন, হে নবী, কাফিরের বিরুদ্ধেও জিহাদ করবেন, মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করবেন। ওয়াগলুজ আলাইহিম, উভয় দলের বিরুদ্ধে কঠোর থাকবেন। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির উম্মতের মধ্যে যিনি
রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি ব্যাখ্যা করেছেন আয়াতের, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা বিসিনান ওয়া জাহিদুল মুনাফিকিনা বিল বায়ান। হে নবী, কাফেরের বিরুদ্ধে জিহাদ করেন তরবারি দিয়ে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেন দলিল প্রমাণ দিয়ে। এই জামানায় বাংলাদেশে কোনো সশস্ত্র যুদ্ধ চলছে না, সামরিক কোনো যুদ্ধ চলছে না, তো সাংস্কৃতিক যুদ্ধ আমাদেরকে প্রতিদিন প্রতি ঘন্টায় করতে হচ্ছে। সাংস্কৃতিক যুদ্ধ বুঝেন? আমাদের উপর বিজাতীয় ওদের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টায় আছে, যার এক একটা উদাহরণ ব্যাপক আলোচিত হয়েছে, যেমন শরীফ থেকে শরীফা ইত্যাদি ইত্যাদি। এই ট্রান্সজেন্ডারিজম বলেন, এলজিবিটি কিউ বলেন, এই সেকুলারিজম বলেন, যা কিছু বলবেন, এগুলো তো আমাদের সংস্কৃতি না, এগুলো তো ওদের সংস্কৃতি, কিন্তু ওরা ওদেরটি আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। এখন তো হিন্দুত্ববাদীরাও চাচ্ছে, খালি পশ্চিমারা চাচ্ছে তা না, হিন্দুত্ববাদীরাও চাচ্ছে, এবং তারা সফলও বটে। এই ধর্ম যার যার উৎসব সবার, এগুলো বলে বলে কত মুসলমানের বাচ্চারা নিয়ে যে পূজা দেওয়া হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বছর তো বাংলাদেশের রানিং এক তরুণ উপদেষ্টা সে পর্যন্ত ওদের সাথে গিয়ে পূজা দিয়েছে। এই পূজা দিয়ে কি করলা তুমি? পূজা দিয়ে নিজেরা তো হ্যাঁ করলা, ইসলামকেও তুমি খাটো করলা। কারণ তুমি কিভাবে মুসলমানের নেতা দাবি করো? কিভাবে? যে কুফুরকে আলিঙ্গন করে নেয় সে অন্তত আর যাই হোক কোন মুসলমানের নেতা হতে পারে না। স্লোগান দিয়ে দিয়ে ধর্ম যার যার উৎসব সবার, এইটাও বলে কখন? ঈদের সময় বলে না, কোরবানির সময় বলে না, খালি দুর্গাপূজার সময় বলে। এমনকি বড়দিনের টাইমও বলে না, খ্রিস্টানদের টাইমও বলে না, মুসলমানের টাইমও বলে না, পাহাড়িদের যে বন্দেগি গুলো আছে এগুলোর টাইমও বলে না, খালি দুর্গাপূজা আসলে কি জানি চুলকানি ওঠে। বিশেষ করে নেতাগুলা, সাধারণ মানুষ এটা বলে না। ওই নেতাগুলা জায়গায় জায়গায় পোস্টার লাগায়, লিফলেট লাগায়, ব্যানার লাগায়, ধর্ম যার যার উৎসব সবার। কেন রে ভাই? অন্য জায়গায় কি মূলনীতি মানবা? চাকরি যার যার, বেতন সবার, খেত যার যার, ফসল সবার, বিয়া যার যার, বাকিটা নাইবা বললাম। তো ওই ক্ষেত্রে কি মানবা? ওই ক্ষেত্রে যদি না মানো তাহলে এই ক্ষেত্রে কেমনে তুমি দাবি করো? ধর্মীয় উৎসব আবার সার্বজনীন হয় কিভাবে? ধর্মীয় উৎসব তো ধর্মের লোকের, অন্য ধর্মের লোক যদি সেইটা মানে ওর ধর্ম থাকে কিভাবে? না হলে ওদেরকে পারলে আইনো আমাদের সাথে এই বছর গরুর গোশত খাইতে। আমাদের পোলাপান্ডে নিয়ে পূজা দেওয়া, বা আমাদের পোলাপান্ডে নিয়ে প্রসাদ খাওয়া, বা আমাদের পোলাপান্ডে নিয়ে ডান্স করা, বা আমাদের পোলাপান্ডে নিয়ে ওই যখন মূর্তি ডুবাতে যায় ওই সময় একেবারে বিট, যখন প্রচন্ড বিট দিয়ে বক্স বাজায় ওই সময় আমাদের পোলাপান গুলোর ফুর্তিতে মেতায়া দিবা। আর পাশাপাশি তাদেরকে নারী দেখা তো ফ্রি আছেই, গল্প গুজব করে, এটা না করলে তো চেতনা পরিপূর্ণতা পায় না, এগুলো তো আছেই, এবং কেউ কেউ মর্তদ খায়, এরকম রেকর্ড আছে। সব করাবা, তাহলে তোমরাও নিজেরা কিছু করবো না, এটা তো হয় না। তাহলে তোমরাও আসো নামাজ পড়ো আমাদের সাথে, তোমরাও আসো গরু জবাই করো আমাদের সাথে, তোমরাও আসো গরুর কালা ভুনা, লাল ভুনা, কি টেস্ট, এগুলো খাও একটু আমাদের সাথে, অন্তত নেহারি খাও, পায়া খাও, কলিজার কষ্ট, কলিজাটা খাও। কিছুই খাবা না, কিছুই করবা না, মানে নিজের দিক থেকে মোটেও ছাড় দিবা না, কিন্তু আর একজন রে আবার নিজেরটা মানাইতে ভুল করবা না। এইটা যদি ভণ্ডামি না হয়, ভণ্ডামি কারে বলে? তাহলে সুতরাং সব ভণ্ডামি ছাড়তে হবে। ওই শব্দ, ওই শুরুতে বলেছিলাম না, শব্দটা বিষয় না। উপরে ধরেন শব্দ হলো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আর ভেতরে হলো গুম, ভেতরে খুন, ভেতরে ক্রস ফায়ার, ভেতরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ভেতরে আয়না ঘর। তাহলে উপরের উন্নয়নকে গিলে খাবো? আরে পেটে যদি খাবার না থাকে, বাংলাদেশে 4 কোটি মানুষ আজও দারিদ্র সীমার নিচে আছে, তো পেটে যদি খাবার না থাকে পদ্মা সেতুর পিলার গুইলা খাবে? পেটে যদি খাবার না থাকে ওই টানেল কি ভর্তা বানায় খাবে? আরে আগে তো নিজের অন্ন, বস্ত্র, বাসস্থান, মৌলিক চাহিদাগুলো পূরণ হওয়া লাগবে, তারপর উন্নয়ন কি হলো না হলো পরে দেখা যাবে। প্রাণের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, রাস্তায় চলতে গেলেও ফিরে আসবো কিনা কোনো গ্যারান্টি নাই, নাকি রাস্তা থেকে ধরে নিয়ে জঙ্গি মামলা বলে চালাবে, না শিবির মামলা দিবে, না রাজাকার বলে চালাবে, কি বলবে না বলবে, কখন যে কি বলে না বলে, কি এক আজীব আতঙ্ক চলতে থাকে। তো উপরে শিরোনাম দিয়ে কি হবে? দেশপ্রেম দেশপ্রেম, আবার ইন্ডিয়া বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্র। তো বন্ধুরাষ্ট্র মানে কি? এই যে বন্ধুরাষ্ট্রই যদি হয় তাহলে আমাদেরকে বারবার ভিসায় দেয় কেন? এটা আবার কোন বন্ধুত্ব যে একেবারে ডুবায়া মারবে তারপরে তারে কোলে তুলে নাচতে হবে? আরে বন্ধু তো বন্ধুর গায়ে অন্তত এই কাজটা করতে পারে না। আবার সীমান্তে ফেলানদের সাথে কি আচরণ করে, এটা কি বন্ধুত্বের পরিচয়? আমরা না সর্বোচ্চ উদারতা দেখাচ্ছি, চিকেন নেক আছে আমাদের হাতের গলায়, তারপরে গলাটা চেপে ধরছি না, সুবহানাল্লাহ। এটার জন্য তো আমাদের ওদের হাজারবার ওরা আমাদের প্রশংসা করার কথা, সাধুবাদ জানানোর কথা। আমরা যদি চাইতাম আজকের ভারত আর ভারত থাকতো না, ভেঙে যে কয় টুকরা হতো এক আল্লাহ ছাড়া কেউ জানে না।
বাস্তবে আপনি ভাবতে পারেন ছোট্ট একটা দেশ ওদের পেটের ভেতরে থাকে, এত বড় বড় কথা কিভাবে বলে। আরে ভাই, একটা পোকা যদি পেটের মধ্যে ঢোকে না, ভেতরে যা কিছু আছে একটা একটা করে সব ছিদ্র করে করে জিন্দেগি বরবাদ করে দিতে পারে। বরবাদ গুলিস্তা কেলি এক হি উল্লু কাফি হয়। তো পেটের মধ্যেই তো আছি, আবার অনেক কিছু তো আমাদের কলকবজার মধ্যেই আছে। খালি যদি চাই ওই 10 ট্রাক নিয়ে পুরো বাংলাদেশ গরম, কত হাজার ট্রাকের যে ট্র্যাজেডি হতে পারতো, আরো কত দিকের কত কিছু যে হইতে পারতো, ওই আলাপে আর এখন নাই যাই। ওদের অস্তিত্বই থাকতো না, পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হতো। লোকে বলে প্রতিবেশী নাকি পাল্টানো যায় না। কে বলেছে? সব পাল্টানো যায়, বাপ না মা না প্রতিবেশী তো। আরে বেটা, মানুষ বই পাল্টায় ফেলে আর তুই আসুস প্রতিবেশী নিয়া। প্রতিবেশী পাল্টানো যায় না কে বলেছে? এক সময় তো ওদের প্রতিবেশী ছিল পাকিস্তান, এখন ওদের প্রতিবেশী বাংলাদেশ। কিভাবে? কারণ দেশটাই পাল্টে দিয়েছে। তো এখন প্রতিবেশী পাল্টানো যায় না কে বলেছে? এখন 4 দিকে বা 3 দিকে আছে ভারত। আগামীতে এটা তো মোটে অসম্ভব না, একদিকে থাকবে ভারত আর বাকি দিকগুলোতে নতুন নতুন দেশ তৈরি হবে। তো প্রতিবেশী পাল্টানো যায় না কোন বলদে বলেছে? সবই পাল্টানো যায়। হ্যাঁ, ওরা যদি আমাদের বাপমা হইতো তাইলে এক ব্যাপার ছিল যে বাপমা তো পাল্টানো যায় না। হ্যাঁ, তো আসল বাপমা পাল্টানো যায় না, শ্বশুর আব্বা, শ্বশুর আম্মা, তারপর হলো পাতানো বাপ, পাতানো মা, উকিল আব্বা, আরো কি কি চলে সমাজে, এইগুলো তো পাল্টানো যায়। তো অন্তত এই লাইনে হইলে তাও একটা ব্যাপার স্যাপার ছিল। প্রতিবেশী পাল্টানো যাবে না কে বলেছে? ওরা আমাদের নিয়ে খেলতে আসলে আমরাও খেলতে শুরু করে দিব ওদের সাথে। তাহলে সুতরাং এলেমের ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নেই। সবাইকে আমি অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে মৌলিক এলেম শিখতে শুরু করে দেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় পড়া লাগবে না, এই বয়সে কেমনে মাদ্রাসায় পড়বেন? কিন্তু আপনি যেই পেশায় আছেন, যে সার্কেলে আছেন, অন্তত মূল এলেমটা শিখে নেন, যাতে করে ইমানটা নিয়ে অন্তত মরতে পারেন। এতটুকু সবারই তো দরকার নাকি? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, ফিতনার জামানে হকের উপর অটল এবং অবিচল থাকার, বাতিল থেকে নিজেদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।